এইভাবে দেখো ধনে পাতার আচার করলে তোমরা সারা বছরই সংরক্ষণ করে খেতে পারবে। বেশি করে নেবে এই সময়, দারুণ টেস্টি। বন্ধুরা, কল্যাণী ওয়ান্ডারল্যান্ডে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ধনে পাতার আচারের দারুণ টেস্টি একটা রেসিপি। তোমরা সারা বছর এটা এই আচার করে রেখে দিতে পারো, নষ্ট হবে না। এই সময় ধনে পাতা খুবই সস্তায় ভালো ধনে পাতা টাটকা পাওয়া যাচ্ছে। দেখো আমি এই ধনে পাতা এইভাবে কুচিয়ে নেবো। এইগুলোকে আরও এইভাবে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো এইভাবে কেটে নিয়েছি। তোমাদেরকে রেসিপিটা দেখাবো কীভাবে করব। আশা করি তোমাদের রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধনে পাতাগুলো দেখো কুচিয়ে নিয়েছি, পরিষ্কার 4-5 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। দেখো একদম কুচিয়ে নিয়েছি। এটা একবার নেড়ে নেবো কড়াইতে, শুধু ড্রাই নাড়বো, তারপরে এটা পেস্ট করে নেবো মিক্সিতে। যেন একটু জল না থাকে, এভাবে একটু নেড়ে নিতে হবে। ভাজা ভাজা করতে হবে না, শুধু জলটাকে একটু টানিয়ে নিতে হবে, যেন কালার নষ্ট না হয়, এইভাবে টানাতে হবে। দেখো জল নেই, একদম টেনে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। এগুলো দেখো ড্রাই রোস্ট করে নেবো। জিরে, মৌরি, পাঁচফোড়ন, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো তেঁতুলটা আমি বাটিতে ভিজিয়ে রেখেছি, এটা কাট করে বানিয়ে নিয়ে পাল্পটাকে তুলে নেব। আমি সর্ষের তেলেই করব, কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেন একটু জল না থাকে। শুকনো কড়াইতে তোমরা বা যেটা যে পাত্রে করবে সাথে তাতে তেল দিয়ে দেবে। সর্ষের তেলের স্বাদটা ভালো হয় আচারে। এবার ফোড়নে দেবো আমি রসুনটা। দেখো থেতো করে নিয়েছি, এই যে রসুনগুলো একটু বড় বড়ই থাকবে। রসুনটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেবো। লালচে লালচে দিয়ে হয়ে আসবে, এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গুড় দিয়ে দিচ্ছি, এবার আমি পাল্পটা দিয়ে দিলাম তেঁতুলে। কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি, একটু হিং দিয়ে দেবো। ধনে পাতা যেটা আমি পেস্ট করে নিলাম, সেটা আমি একদম লাস্টে গ্যাস অফ করে দিয়ে তবে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো,
ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। তোমরা চিনি গুড় যেটা ইচ্ছা দিতে পারো। আমি একটু গুড় দিয়ে দিলাম। এই মশলাটার থেকে তেল ছাড়বে, ওটা অফ করে দিয়ে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি পাতাটা মেশাবো। গ্যাস অন থাকলে তোমার পাতাটা কালারটা নষ্ট হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, আচারটা দেখতে ভালো লাগবে না। একদম অফ করে দিয়ে নুন মিষ্টি তোমরা সব আন্দাজ করে দিয়ে দেবে। এবার তোমাদের আমি একটু ঠান্ডা করে এবার সার্ভ করে দেখাবো। দেখো ধনেপাতার আচারটা কমপ্লিট, তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কার কেমন লাগলো। আচ্ছা বন্ধুরা, রেসিপিটা এখানে শেষ করছি, তারপর আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।